কেমন আছো বন্ধুরা? আমি আবার এসে গেলাম হরিশ্চন্দ্রের কাহিনীর শেষ অংশটুকু নিয়ে। আমরা আগের দিন শুনলাম যে রুইদাস ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মারা গেছে। এদিকে বেলা হচ্ছে, রুইদাস তো ফিরছে না। তাই শৈব্যা ছেলের জন্য খুব চিন্তিত হলো এবং ছেলেকে খুঁজতে রাস্তায় বেরোলো। ছেলেকে খুঁজতে খুঁজতে বনের পথে গিয়ে দেখলো পথের মধ্যে মৃত অবস্থায় ছেলে পড়ে আছে। শৈব্যা তো বুক চাপড়ে কাঁদতে লাগলো ছেলের জন্য। তারপর মৃত ছেলেকে কোলে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে ফিরে এলো। এসে ব্রাহ্মণকে বলল, প্রভু, আমি অভাগিনী, আমি আজকের দাসী হয়ে আপনার বাড়িতে আছি, আর আজকের আমার একমাত্র অবলম্বন আমার ছেলেও চলে গেল। কি করব প্রভু, আপনি একটা ব্যবস্থা করুন বলে শৈব্যা কাঁদতে লাগলো। ব্রাহ্মণ বললেন, শৈব্যা, তুমি তো দাসী, তাই দাসীর ছেলেকে দাহ করতে আমরা কি করে যাই বলো? কাছে বারাণসী ঘাট আছে, সেইখানে একটি শ্মশান আছে, তুমি তোমার ছেলেকে নিজে নিয়ে গিয়ে দাহ করে এসো। শৈব্যা মৃত ছেলেকে কোলে নিয়ে কাশীর শ্মশানে এসে পৌঁছালো, যে শ্মশানে হরিদাস পাটনির কাজ করছিল। কিন্তু হরিশ্চন্দ্র দীর্ঘদিন পাটনির কাজ করার জন্য তাকে তো আর রাজা হরিশ্চন্দ্র বলে চেনাই যাচ্ছে না, তাই শৈব্যা তাকে চিনতে পারল না। এদিকে শৈব্যাও দীর্ঘদিন দাসীর কাজ করেছে ব্রাহ্মণের বাড়িতে, শোকে দুঃখে চিন্তা ভাবনায় তাকেও আর সেই রাজরানী বলে চেনা যাচ্ছে না। আর রুইদাস তো অনেকটা বড় হয়ে গেছে, তাই রুইদাসকেও চিনতে পারল না হরিশ্চন্দ্র, কেউ কাউকে চিনতে পারল না। হরিদাস শৈব্যাকে বলল, তোমার পুত্রকে আমি দাহ করতে পারি, কিন্তু উপযুক্ত মূল্য দিতে হবে যে। শৈব্যা বলল, পাটনি, আমি তো দাসী, আমার কাছে তো কিচ্ছু নেই। তখন হরিদাস বলল, তাহলে তোমার পুত্রকে আমি দাহ করতে পারবো না, তুমি অন্য ঘাটে চলে যাও। তো এ কথা শুনে শৈব্যা চিৎকার করে কাঁদছে এবং তার স্বামীর নাম ধরে সে রোদন করতে থাকলো। হরিশ্চন্দ্র নিজের নাম শুনে অবাক হয়ে গেল, গিয়ে বলল, হরিশ্চন্দ্র তোমার কে হয়? বলল, হরিশ্চন্দ্র আমার স্বামী, আমরা ছিলাম অযোধ্যার রাজা, আজকের আমরা দৈব দুর্বিপাকে আমাদের এই অবস্থা হয়েছে। তখন হরিশ্চন্দ্র বলল, শৈব্যা, আমি হরিশ্চন্দ্র। শৈব্যা তো বিশ্বাস করতে চাইছে না, এই শোকের মধ্যেও সে রেগে গেল, গিয়ে বলল, আমি অসহায় নারী, আজকের আমার এই দুর্ভাগ্যের জন্য তুমি আমার সঙ্গে এমন ঠাট্টা করছো, তুমি আমার স্বামী হতে পারো না। হরিশ্চন্দ্র তখন নিজের জীবনের সেই রাজ্য গ্রহণ করা থেকে আর বর্তমান সময় পর্যন্ত সমস্ত আনুপর্বিক বলতে লাগলো। শৈব্যা তখন হরিশ্চন্দ্রকে চিনতে পারল, চিনতে পেরে বলল, স্বামী, আমাদের একমাত্র অবলম্বন আমাদের ছেলেকে সর্পদংশন করেছে। এ কথা শুনে হরিশ্চন্দ্র বুক চাপড়ে হাউ হাউ করে কাঁদতে থাকলো। আর শৈব্যাকে বলল, আমাদের একমাত্র ছেলে যখন নেই, তাহলে বেঁচে থেকে আমাদের কী লাভ রানী? চলো আমরাও ছেলের সঙ্গে একই চিতায় প্রাণ বিসর্জন দিই। বলে চিতা সাজিয়ে মাঝখানে মৃত পুত্রকে শুইয়ে দিয়ে চিতার উপরে দুজনে উঠে বসল। স্বর্গ থেকে ধর্মরাজ এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। তিনি ওই শ্মশানে এসে হরিশ্চন্দ্রকে বলল, হরিশ্চন্দ্র, এমন কাজ করো না, তোমার পুত্রকে আমি বাঁচিয়ে দিচ্ছি। বলে ধর্মরাজ রুইদাসকে বাঁচিয়ে দিল। এমন সময় সেখানে বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত হলো। এসে হরিশ্চন্দ্রকে বলল, রাজা, আমি মুনি, আমার পক্ষে কি রাজ্য শাসন করা সম্ভব? আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করেছি কেন বলো তো? তুমি দানী, এ তো পৃথিবী জোড়া সকলেই জানে, কিন্তু তার অহংকার করতে নেই। তুমি তো আমার কাছে তার অহংকার করেছিলে, তাই আমি তোমার উপর কুপিত হয়েছিলাম। এখন যাও রাজা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি বনে গিয়ে আমি আবার জপ তপে মনোনিবেশ করি। বলে তো বিশ্বামিত্র আবার বনের উদ্দেশ্যে গমন করলেন, আর হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। আমি পরের দিন আসবো নতুন কাহিনী নিয়ে।